আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। ফরিদপুরবাসী আয়াতের সামারাইজ মূল বক্তব্যকে আজকে আপনাকে শুনে বাড়ি যাওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা শুনলে পরে এই দুনিয়ার ময়দানে যারা আয়াত থেকে দূরে সরে যাবে, এই দুনিয়ায় যারা এই আয়াত থেকে কাটছাট হয়ে যাবে, আল্লাহর ভাষায় ও কিন্তু ইমানদার দাবি করলেও আর ইমানদার না। কথা বলেন না কেন? শব্দের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার দাবি করো, আমি তোমাদেরকে বলছি। বাংলাদেশ আর ভারত এই দুইটা রাষ্ট্র আমি সফর করে যেটা দেখলাম, এই দুনিয়ার মানুষগুলো আজকে শুধু মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, এরকম জুব্বা গায়ে দিয়ে, আতর মেখে মসজিদের সামনের কাতারে গিয়ে হু হু করছে। আর ওর রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সবগুলোর ক্ষেত্রে শয়তানের নিয়ম নীতি মানছে। এই ইমানদার না। ইমানদার তো ওইটা আল্লাহর বিধান যখন যেখানে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় আত্মসমর্পণ, সারেন্ডার। আমি যা শুনলাম, যা বুঝলাম, আমি একজন মুসলমান, আমি ইমানদার, আল্লাহর এই বিধানগুলো আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমি মেনে নেব। কিন্তু এই দেশে আজ কত ইমানদার দেখা যায় গো, কোরআনের আয়াত দিয়ে এত সুন্দর করে বোঝাবেন, এমনকি সূরা সফের এই 10 নম্বর আয়াত পর্যন্ত কত মানুষ বলে, হুজুর এসব জিহাদের আয়াত, এই জিহাদের আয়াত পরে আপনি যুবককে মাঠে নামাতে চান? কত কায়দায় কোরআন এবং হাদিসের নিয়ম নীতি দিয়ে বোঝানো হয়, কত কায়দায় ওকে ডাকা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে। উল্টো রাগ করে, মন খারাপ করে। এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে ইমানদারের দাবি করে, আসলে কি ইমানদার? আরো জোরে বলা লাগবে, আসলে কি ইমানদার? ইমানদার না। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ পাক ইমানদার যারা আছে তাদেরকে প্রথমেই ডাক দিলাম, এরপর পরে তাদের কর্মসূচি দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে আমি তোমাদের কাছে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। ব্যবসার সন্ধান দিচ্ছে কে? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে বান্দার জন্য আমার আল্লাহ পাক সুদটাকে হারাম করে দিয়েছেন, আর ব্যবসাটাকে আমার আল্লাহ পাক কিন্তু হালাল করে দিয়েছে। কিন্তু দুনিয়ার মানুষগুলো আল্লাহর আয়াতটা উল্টোটা মানে। এই দুনিয়ার ময়দানে ব্যবসা হালাল, ওইটাকে হারাম মনে করেছে, আর সুদটাকে হালাল মেনে জীবন চালাচ্ছে। এখন এই জায়গায় যারা সুদ খায়, ওরা কালকেই চার তলে বদনাম করবে। দেখা আলমগীর হোসাইন বিপ্লবীর কে দাওয়াত দিয়েছে, ওর এত বড় সাহস, ও সুদের বিরুদ্ধে কথা বলে, আমরা বাবার টাকায় খাই। লজ্জা নেই এই সমস্ত মানুষের। এত কায়দায় আল্লাহর এই আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসাটাকে হালাল, এই হালালের দিকে আল্লাহ পাক ডাকতেছেন। ও আসবে না, ও ওর নিজের মন গড়া প্রতিষ্ঠিত আইন যেটা বলতেছে ওইটাই মেনে চলতেছে। অবস্থা দাঁড়াবে এইরকম। বক্তৃতা দিতে দিতে আমি সচরাচর এই ব্যাখ্যাটা বলি। একটা সাপ আর একটা ব্যাঙ, দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাপ লাফিয়ে যায়, আর ব্যাঙ কিন্তু ওই সাপের আকারেই দুইজনে আনন্দ আনন্দ করতে করতে যাচ্ছে। সাপ একটু আঁকা বাঁকা হয়ে চলে, এইভাবে ফানা উঁচু করে করে যায়। দুই বন্ধু যখন রাস্তা চলতেছিল, হঠাৎ তাদের মাঝে আলোচনা সাপেক্ষে উঠেই গেল। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু সাপ, সারা জীবন দেখলাম ফানাটা উঁচু করে শুধু এইভাবে এইভাবে দৌড়াতে, কোনো দিন তো দেখলাম না একদম মাটির সঙ্গে সোজা হয়ে যেতে। সাপকে যখন এই কথা বলেছে তখন মেজাজ গরম হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা আছে, সবাই তো এই কায়দায় চলে, কই কোনো তো অসুবিধা হয় না। তুমি বেটা ব্যাঙ, তোমারও তো দেখলাম না কোনোদিন মাটির সঙ্গে সুন্দর করে যেতে, তুমিও তো লাফিয়ে লাফিয়ে চলো।
দুইজনের মাঝে ঝগড়া, এরপরে মারামারি বাঁচবে। সাপের মেজাজ গরম। একটা জিনিস মিলিয়ে দেখবেন, সাপ যখন বেশি রেগে যায় তখন কিন্তু ধরার জন্যে, সবল মারার জন্যে পিছু পিছু দৌড়ানো দেয়। ব্যাং জীবন বাঁচানোর তাগিদে শুধু দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একটা পুকুর পেয়েছে, ওই জায়গায় দিয়েছে লাফ। সাপ উপরে দাঁড়িয়ে ফো করে আওয়াজ দেয়। এক রাখাল ওই রাস্তা দিয়ে গরু চারিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখছে সাপ। আচ্ছা, মারা মেরে সোজা করে রেখে দিয়েছি। ব্যাং পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তোকে কত করে বললাম বাপ দাদার নিয়ম নীতি চলে না, সোজা হয়ে চল। মরাজ পরে তো তুমি ঠিকই সোজা হয়ে গেলে। এই দুনিয়ার ময়দানে আমি হুজুর এইভাবে আপনাকে চিল্লিয়ে যাচ্ছি, সুদ খাওয়া ভালো কাজ না। এই দুনিয়ার ময়দানে নিরপরাধ মানুষদের উপরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা ভালো কাজ না। এই দুনিয়ায় এতিম যারা হয় তাদের সম্পদাদি টাকা পয়সা আত্মসাৎ করা ভালো কাজ না। এক কথায় এই দুনিয়ার ময়দানে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের পথ আছে, যত খারাপ কাজ আছে, সবগুলো এই দুনিয়ার ময়দানে কোনোদিনও ভালো কাজ না। এগুলো আপনাকে পরিত্যাগ করা লাগবে। আমি গলা ফাটিয়ে আপনার মাঝে চিল্লিয়ে যাচ্ছি, আর আপনি ডিপজলের মতো ঘাড় বেঁকা করে আছেন। মারা যেই দিন যাবেন ওই ঘাড় আল্লাহ নিজে টান দিয়ে সোজা করবে, রেখে আসবে। 3.5 হাত মাটির ঘরে রেখে আসবে আপনাকে। আপনার এমপি, আপনার মন্ত্রী, দুনিয়ায় যাদের আপনি জুতো বহন করেছিলেন, যাদের সামচামিগিরি নেতাগিরি করতে গিয়ে এই দুনিয়ায় কোরআনের পাখিদের উপরে আপনি জুলুম নির্যাতনের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে তাদেরকে কারাগারে রুদ্ধ করে পরিবার থেকে আলাদা করে রেখেছিলেন, কবরে যা পিটিয়ে সোজা করবে আল্লাহ। আল্লাহর ওই ক্ষমতা নেই। ভারতবর্ষে সফর করতে গিয়ে প্রায় 20 দিন আমি একাধারে সফর করেছি। ওই দেশের রান্না এত বাজে, এই 20টা দিন আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হওয়ার মতো। বাংলাদেশে আসার পর থেকে শুরু করে অসুস্থ, রাত হলে হালকা জ্বর আসে। আমার গায়ে এখন পর্যন্ত জ্বর। ময়দানে এভাবেই কথা বলে যাওয়া লাগবে, কোনো উপায় নেই। ওই দেশে যাওয়ার পরে আমার কানের মধ্যে একটা মেসেজ দিয়েছিল, বা আমি ইন্টারনেটে পেয়েছিলাম। ভারতে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ। কি মসজিদ? আরো জোরে বলেন, বাবরি মসজিদ। কত মুসলমান আমার সামনে কেঁদেছে, হাউমাউ করে কাঁদছে। হুজুর কিচ্ছু করার নেই, বিজেপি সরকার ওই মসজিদ ভেঙ্গে দিয়ে আজকে ওই জায়গায় রাম মন্দির উদ্ভাবন করেছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভয় ভীতি অন্তঃকরণে যদি আমরা ভালোভাবে তৈরি করে নিতে পারতাম, বিজয় যিনি দিত তিনি কে? আরো জোরে বলেন। বাস্তব ব্যাখ্যা আমাদের নবীজি বলেন, যেই সমাজের মানুষগুলো সুদ ব্যবস্থাকে আঁকড়িয়ে ধরে, যাকাত অর্থনীতিকে অস্বীকার করে, তাদের উপরে আমি বিধর্মীদেরকে বিজয় লাভ করে দেই। কথা বলেন না কেন? তাদের উপরে বিধর্মী যারা হয় ওরা বিজয় লাভ করে। তার বাস্তব দেখেন, আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে আজকে তারা ওই জায়গায় রাম মন্দির তৈরি করে উদ্ভাবন করে। ভারতের বিভিন্ন প্রদেশগুলোতে আমি প্রোগ্রাম করেছি। অনেক দূর সফরকালে গাড়িতে যাবেন, 100 কিলো, 200 কিলো, 150 কিলো চলবেন, কোনো মসজিদ নেই, শুধু মন্দির আর মন্দির। ওই জায়গার মতো একটা দেশে মুসলমানেরা চোখের পানি ফেলাচ্ছে, তাছাড়া কোনো কিছু করার নেই। আর আমাদের দেশে মসজিদ ভাঙ্গে না, ভাঙ্গে। আমাদের দেশে হয় কি, কেউ যদি কোরআন থেকে একটু হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এই দুনিয়ায় যারা চিটারি বাটপারি করে তাদেরকে যদি একটু সোচ্চার হতে বলে, তখনই বলে হুজুর দাঁড়ান, আমি 1 মিনিট ফোন দিয়ে নেই। আল্লাহ পাক এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। যে মানুষটা এরকম তেরা বেঁকা করে, ওই মানুষটাকে মরা লাগবে, ওকে কবরে যাওয়াই লাগবে। কবর এমন একটা জায়গা, হযরত ওসমান এই লোকটা কবরের পাশে গিয়ে যখন দাঁড়াতেন, হাউমাউ করে কাঁদতেন। জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী হাউমাউ করে কাঁদছে কবরের পাশে দাঁড়িয়ে।
সাহাবীরা জিজ্ঞেস করে ডাক দিয়ে বলে, উসমান, একদিক দিয়ে তুমি নবীর জামাতা, অন্য দিক দিয়ে তুমি দান করার ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে বিশ্ব নবী তোমাকে গনি উপহার দিয়েছে। তোমার উপহার হচ্ছে জিল্লুরাইর। এত কিছু সম্মান মর্যাদা পাওয়ার পরেও তুমি যখন কবরের সামনে এসে দাঁড়িয়ে যাও, এইভাবে হাউমাউ হাউমাউ করে কান্না করো কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শুনে নাও, মানুষের মৃত্যুর পরে তার প্রথম স্টেশন, প্রথম জায়গা হচ্ছে কবর। এই কবর যদি কারো ভালো হয়, তার প্রত্যেকটা স্টেশন ধাপে ধাপে সে পার হয়ে যেতে পারবে। এই দুনিয়ার ময়দানে আজ যারা জালিম আছে, চিটার বাটপার মানুষ যারা আছে, আল্লাহর ব্যবসাকে দুনিয়ায় যারা অস্বীকার করে জীবন জিন্দেগি চালিয়ে যাচ্ছে, ও পাবনার ফরিদপুরের মুসলমানেরা, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি এখন তো মারাই যাননি, মারা যাওয়ার আগেই যদি আপনার মনে হয় যে আমি কবরের মধ্যে ধরা খাবো, তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনার জীবন আপনি কোন কায়দায় গঠন করেছেন। এবার আসেন আমরা মূল পয়েন্টে যাই। এই যে ব্যবসার কথা আমি টান দিয়ে নিয়ে আসলাম, মালিক নিজে বললেন এই ব্যবসাটা আবার কি শোনার দরকার নেই, শোনার দরকার নেই। শুরুতেই আমি আপনাকে একটা কথা বলেছিলাম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভালো করে বুঝবেন, আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে ওই মানুষটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা মানুষদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে, রাসূলের পথে ভালো কাজের দিকে আহ্বান করে এবং জবান দিয়ে ঘোষণা দেয় যে আমি আল্লাহর কাছে একজন বান্দা, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এই কথাটা আমরা সবাই কিন্তু জবান দিয়ে বলি, কিন্তু দেখেন এই আল্লাহর আয়াতটা আমাদের সামনে, হালাদুল্লুকুম আলা তিজারতি, আল্লাহ পাক বলেন ব্যবসার সন্ধান দেব। সেই ব্যবসার সন্ধানটা হচ্ছে আল্লাহর জমিনে। আল্লাহর নবী তার উপরে যেমন কোরআনের বিধানগুলো নাজিল হয়ে গিয়েছিল, 40 থেকে 63 এই 23 বছর তিনি একাধারে চতুর্দিকে দাওয়াত দিয়েছেন। তার পুরো দাওয়াতি মিশনটাই ছিল আল্লাহর জমিনে আন আকিমুদ্দিন। আমার আল্লাহ এই ব্যবসাটার কথাই মুসলমান যারা হচ্ছেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধানগুলো সঙ্গে সঙ্গে শোনার পরে যারা মেনে নেয়, আমার আল্লাহ তাদেরকেই ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ায় আমার রাসূল গিয়েছিল 40 থেকে 63 এই 23 বছর জিন্দেগিতে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। এত নির্যাতন, এত নিষ্ঠুর বন্দনা একটা মাত্র কারণে তারা চালিয়েছে, শুধু একটাই চাওয়া ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা বাস্তবায়ন হোক। নবী যে 40 থেকে 23 বছর বয়সের মধ্যে এখানে যারা আলেম মানুষ বসে আছে, জ্ঞানী মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন আল্লাহর নবী আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের বিধানগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যে এই জমিনে আল্লাহর নবী 17 ওয়াক্ত ফরজ নামাজ নিজে কাজা করেছেন। কথা বলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আর সেই নবীর উম্মতেরা আজকে মিলাদ, আজকে জিলাপি, আজকে খুরমা পেলে মাথা ঠিক থাকে না। এই কথা বলেন না কেন? নবীকে ভালোবাসার দাবি দেখাচ্ছে আশেকে রাসূল, আওলাদে রাসূল। ওরে রাসূল এমন কায়দায় ঝোঁকাচ্ছে, জিজ্ঞাসা যদি করেন যে এত কায়দায় মাথা ঝোঁকাচ্ছেন কোন কারণে, ডাক দিয়ে বলে ভাই এত জোরে ঝোঁকেও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। ও জান্নাতের ধান্দায় আছে। আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার উপরে দায়িত্ব, কর্তব্য হচ্ছে রিসালাতের যে বাণী বক্তব্যগুলো দিয়েছি এইগুলো প্রচার করা মানুষের দ্বারে দ্বারে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। আল্লাহ কি আয়াত দিয়ে ডাকেনি? এক কথা বলে না কেন? কিসের জন্য? মানুষের দ্বারে দ্বারে ইসলামের নিয়ম নীতি পৌঁছে দেওয়ার জন্য। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী পাঠ করেন। কোনটা পাঠ করবেন? যেটা আমি আপনাকে ওহির মাধ্যমে দিয়েছি, তার নাম কোরআন।
নবীর উম্মত আজ যারা দাবি করে, কত মানুষ আছে আজও কোরআন পড়তে পারে না। লজ্জা থাকা দরকার আপনার নবীর উম্মত দাবি করার। একথা বলেন না কেন? অনেকে এবার মন খারাপ করবেন, আসেন আমি আপনাকে ব্যাখ্যা দেখাচ্ছি। জান্নাত অত সহজ না, জান্নাত অত সহজ না। আসেন, কোরআন পড়তে পারেন না, নবীজি মামলা করবে আপনার কাছে কিয়ামতের ময়দানে। কার সামনে? এই বলেন না কেন, কার সামনে? সূরা ফুরকান 30 নম্বর আয়াত। যত তাফসিরে থাক না কেন খুলে দেখবে, 4টা পয়েন্টের ব্যাখ্যা পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজে মামলা করবে তাদের বিরুদ্ধে, এই দুনিয়ায় যারা কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। 1 নম্বরে কারা? এই দুনিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব আছে, এই দেশের সরকার থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, সবার উচিত ছিল আল্লাহর আসমানি বিধান পাওয়ার পরে ফাহকুম বাইনান নাস বিল হক, আল্লাহর এই সত্য বিধান দিয়ে সব জায়গায় বিচার ব্যবস্থা কায়েম করা। একথা বলেন না কেন? কিন্তু এইটাকে যারা দুনিয়ায় পরিত্যাজ্য মনে করেছে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে গ্রহণ করে নিয়েছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি এদের বিরুদ্ধে 1 নম্বরে মামলা করব। এবার কত মানুষের বক্তব্য আমরা মনে পড়ে যাই গো, বলে হ্যাঁ তাহাজ্জুদ পড়ছে, সকালে কোরআন শরীফ পড়ছে, হ্যাঁ খাবার গেলাপ ধরে হাউমাউ করে কাঁদছে। এগুলো কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাচ্ছে টের পাচ্ছেন না? আপনার কানে কি ঘুতো দিয়ে দেখানো লাগবে আব্দুল্লাহ ইবনে উবাইকে? এই কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই এই কায়দার ছিল, কোরআন পড়েছিল, খাবার গেলাপ ধরেছিল, রাসূলের কথা শুনে শ্রবণও করেছিল, রাসূল যেই তরিকায় খাবার খেতেন ওই সুন্নতি তরিকায় খাবারও গ্রহণ করেছিলেন, কোনো অসুবিধা নেই। ওর অসুবিধা ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর ব্যবসা হোক কোরআন দিয়ে ইমানদারদের সঙ্গে, এটা ও চাইনি। এটা সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে গিয়ে দাঁড় হোক, এটা ও চাইনি। যার কারণে ও মারা তো গিয়েছে, ওর ঠিকানা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচে। আজ যারা বলে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ওই আমল ওই একেবারে নিচে পড়ে আছে। এই কথা বলেন না কেন? আপনারা নিজেদের দিকে কথা টান দিয়ে নেবেন না, আমি যা বলি দলিল সহকারে বলি। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে 2 নম্বরে যেই মা বাবাগুলো সন্তানাদিদেরকে কোরআনে কারিমের শিক্ষাগুলো দেয় না, বরং তুচ্ছ তাচ্ছিল্যের সাথে গ্রহণ করে, পড়লেই কি আর না পড়লেই কি। অথচ আল্লাহর জমিনে সবার প্রথম আমার আল্লাহ যেটা নবীজির মাধ্যমে পাথরের মধ্যে খোদাই করে ফুটিয়ে তুলেছে, তার নাম ইকরা। হে নবী পড়েন না, আপনাকে পড়া লাগবে। আপনি যদি নাই পড়েন, নাই ছিলেন, তাবলীগ করবেন কি দিয়ে? কথা বলেন না কেন? মানুষকে বোঝাবেন কি দিয়ে? রব যে একজন আছে, কিভাবে বোঝাবেন? আজও আমাদের দায়িত্ব কর্তব্য, এই দুনিয়ার ময়দানে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেগুলো আছে এরকম দিনী প্রতিষ্ঠানগুলোতে দেওয়া দরকার। কারণ এমন এমন শিক্ষাঙ্গনে এই দুনিয়ার ময়দানে আজ যারা মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রী হয়, এই দেশের সবচাইতে বড় নাম্বার 1 চোর। ফিরাউন যেমন শিক্ষা নীতিটা হাত দেয় বা দিয়েছিল, ইতিহাসে আমরা পড়েছি। আজও পৃথিবীর ময়দানে মিলিয়ে দেখেন, মনে হয় নব্য ফেরাউন কবর থেকে আবার জেগে উঠে এসেছে। কোনো কিছু পায় না, ও শিক্ষা ব্যবস্থায় আগে হাত দেয়, নিজের মন গড়া নিয়ম নীতি চালু করে দেয়। এই যে দীপুমণি শিক্ষা ব্যবস্থায় থাকার কালে পিএসসি জেডএসসি কোনো পরীক্ষা নেই, একবারে কোথায় ম্যাট্রিক দাখিল। একথা বলেন না কেন? এখন আবার যিনি আসলেন, নতুন করে যিনি হলেন, এসে আবার নতুন করে সব চালু করে দিয়েছে। যারা অটো পাস, ওই অটো তরিকার ছাত্র ছিল, ছাত্রী ছিল, ওরা তো এখন পরে কুল পাবে না, না জানি পাশও করতে পারবে না, আল্লাহ ভালো জানে। একথা বলেন না কেন? কারণ ওরা ওই শিক্ষা ব্যবস্থায় ওই অনুযায়ী তারা চলেই যাচ্ছে। যে যখন ক্ষমতা এইভাবে আসতেছে, তারা এইরকম করে শিক্ষা ব্যবস্থাগুলোতে হাত দিয়ে শিক্ষাঙ্গনগুলো নষ্ট করে ফেলতেছে। এজন্য এই জায়গায় এই গভীর রজনীতে মা বাপ যারা বসে আছেন, আমি যে উদ্যত আহ্বান করে যাচ্ছি, এসব ছাগল পাগলদের কাছে পড়িয়ে কোনো লাভ নেই। আপনি তাকে জ্ঞানের শিক্ষা মাদ্রাসা থেকে শুরু করে একবারে সব জায়গায় আপনি তাকে দিয়ে দেন, দেখবেন আপনার এই সন্তানটা এই জমিনের মধ্যে হক্কানি একজন আলেম হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারে?
অনেকে বলে হ্যাঁ মাদ্রাসায় দিয়ে কি করব, না খেয়ে মরবে তো, মরবে। আপনি হুজুরদের দিকে তাকিয়ে দেখেন কত সম্মান, কত ভালোবাসা, কত মর্যাদা আজ মানুষ তাদেরকে দেয়, শুধু একটা মাত্র কারণ, কোরআনের কারণে। এই জন্য মা বাপ যারা আছেন, দুনিয়াতেও যদি কামিয়াব হতে চান, মরণের পরেও যদি কামিয়াব হতে চান, আমি আহ্বান করে গেলাম আল্লাহর এই জমিনে আপনার সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। সবার প্রথম তাকে কোরআনের জ্ঞান আপনি শিক্ষা দেন। সে কোরআনের জ্ঞান যদি শিক্ষা পায়, কোনো দিন আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না, আপনার সঙ্গে কোনো দিন চোখ রাঙিয়ে কথা বলবে না, কারণ কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে তার মনে পড়ে। কিন্তু আপনি যদি না দেন, কিয়ামতের ময়দানে যেই মানুষটা আপনাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে, ওই মানুষটা উল্টো কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা করবে। 3 নম্বরে, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনে কারিমের জ্ঞান শিক্ষা দেওয়া হয় না, ওই শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি থেকে শুরু করে যারা আছে, ওরা যদি কোরআনে কারিমের জ্ঞানের চর্চা যদি ট্রেনিং যদি চালু করে না দেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এরাও কিন্তু ধরা খাবে। আমার বন্ধুরা, এই জন্য আমি আহ্বান করে গেলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 63 বছর জিন্দেগিতে 40 থেকে 23, এই 23 বছর তিনি নবীওয়ালা কাজ করতে গিয়ে যত বাধা, যত বিপত্তির সম্মুখীনে পড়েছেন, তার বাস্তব এই আয়াতটা কেন পড়েছিলেন? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে বাধা বিপত্তি হবেই, পড়বেন আপনি। এজন্য কোনোদিনও মন খারাপ করা যাবে না, ভয়ও করা যাবে না। বিজয় যিনি একজন দিয়েছিলেন তিনি কে? নবীজি কিন্তু জানতেন যে আমার একজন মালিক আছে। আমি যদি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আল্লাহর এই আয়াতটা মেইনটেইন করে আমি যদি চলতে পারি, 1 নম্বরে আমার আল্লাহ পুরস্কার দিচ্ছে, তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি জাহান্নাম থেকেই বাঁচাবো। সুবহানাল্লাহ। নবীজি এটা জানতেন যে আমার পুরস্কার হবে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমার আল্লাহ যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, তাহলে এই জমিনে আল্লাহর এই দ্বীনি ব্যবসা করতে গিয়ে, সবার দ্বারে পৌঁছাতে গিয়ে, এই দুনিয়ার ময়দানে বিপদে যদি পড়ি, আমার আল্লাহও কিন্তু ছেড়ে দেবে না। বাস্তবে একটা উদাহরণ দিয়ে আপনাকে ভালো করে বোঝানোর জন্যে, এই যে ফাঁকাই মাঠটা মনে করেন, আপনাদের এই ফরিদপুর ওই দিকে আমি এসেছিলাম, আসার পরে দেখেছি আপনাদের এই দিকে সবচাইতে যেটা বেশি দেখেছি সেটা হচ্ছে গাভী। এলাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দুধ। এই যে একটা গাভী মনে করেন, এই ফাঁকা মাঠের মধ্যে আপনি বেঁধে রেখে গিয়েছেন, এই জায়গার মধ্যে একটা হিংস্র প্রাণী মনে করেন বাঘ এসে গাভীকে তাড়া করতেছেন। গাভী জীবন বাঁচানোর তাগিদে শুধু দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে একটা গর্তযুক্ত জায়গা, ওই জায়গাটার মধ্যে আবার কাদা মাটিও দেখা যায়। গাভী জীবন বাঁচানোর তাগিদে ওই কাদার মধ্যে যখন লাফ দিলে, বাঘ একদিক দিয়ে পিছন দিক দিয়ে দৌড়ায়, আর গাভী তো অলরেডি কাদার মাটির মধ্যে পড়ে গেলেন, আর নড়তেও পারে না, চড়তেও পারে না। বাঘ আন্দাজ না করে যখন জোরে লাফ দিয়েছে, এমন লাফ দিয়েছে দেখা যাচ্ছে প্রায় 10 মিটার দূরে বাঘ পড়েও নড়তে পারে না। যেই গাভীর অন্তঃকরণে এতক্ষণ যাবৎ ভয় ছিল, দৌড়াচ্ছিল আর বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আর চিন্তা করেছিল কি হবে আমার, আমার এখনো একটা ছোট বাচ্চা আছে, এখন নেই, যদি বাঘ আমার ধরে ফেলে আমার তো জীবনটা শেষ করে ফেলবে। কিন্তু তাকিয়ে যখন দেখছে 10 মিটার দূরে বাঘ পড়েও নড়তে পারে না, ওই জায়গা থেকে আর নড়াচড়া করতে পারে না, এইবার গাভী কিন্তু মনে মনে হাসতেছে। বাঘ ডাক দিয়ে বলে, এই বেটা হাসার কারণ কি? শুধু একটু আমি নড়াচড়া করে স্বাভাবিক হয়ে নেই, তারপরে তোর বাটাম ফাটাবো। ডাক দিয়ে বলে, বেটাই সময়টুকুন পেলে তো? বলে কেন? বলে আসমানের দিকে তাকিয়ে দেখো, যেই সূর্যটা দেখা যায়, এই সূর্যটা প্রায় লাল রক্তিম বর্ণন ধারণ করেছে।
আর একটু হয়ে গেলেই পরে দেখবে চতুর্দিকে অন্ধকার নেমে আসবে। আমার তো একজন মালিক আছে, আমাকে এই মাঠের মধ্যে রেখে গিয়েছিল ঘাস খাওয়ানোর জন্যে, আমি তো মনের সুখেই ঘাস খাচ্ছিলাম। বিকাল যখন হয়ে যাবে, সূর্য যখন অস্তমিত যেতে ধরবে, আমার একজন মালিক আছে, উনি আমারে নিতে আসবে। আসার পরে যদি দেখে এই জায়গায় আমার সঙ্গে তুমি, আমার তো বাঁচাবে আর তোমার পিটিয়ে সোজা করবে। বাঘ চিন্তা করেছে আল্লাহ, তাই তো, এটা তো আমি কখনো কল্পনাও করিনি, ভাবিও নি। যেমন কথা তেমনি কাজ। কিছুক্ষণ পরে মালিক আসার পরে এমন ধরা ধরেছে, ওরে ওই জায়গায় মেরে মাটির নিচে পুঁতে ফেলেছে। ইতিহাসের মধ্যে আজও মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে যারা মালিকবিহীন জীবন জিন্দেগি চালায়, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় না, আল্লাহর আয়াতগুলোকে দুনিয়ায় যারা মেনে নিয়ে জীবন চালায় না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমাদের একমাত্র বন্ধুকে, আরো জোরে বলে, আমাদের আল্লাহ। ওই মালিক বলছেন, আমি যদি কারো বন্ধু হয়ে যাই, কারো অভিভাবক হয়ে যাই, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। ভালো করে বুঝবেন, সূরা বাকারা 257 নম্বর আয়াত। ব্যবসার ক্ষেত্রে বলেছি, কোন মানুষ যদি আল্লাহর আয়াতটা মেনে নেয়, নবীজি যে কায়দায় ব্যবসা করেছে ওই কায়দায় যদি আল্লাহর সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামটাকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, মার আসবে, বাধা বিপত্তি হবে, পড়বে, কিন্তু একজন মালিক আছে, অভিভাবক আছে, তিনি কে? ওই মালিক সুসংবাদ দিচ্ছে, এ বান্দা আমি জানি আমার জমিনে এইসব করতে গেলে বাধা বিপত্তি হামলা মামলা হবেই, কিন্তু আমি আল্লাহ তোমাকে নিজে গ্যারান্টি দিচ্ছি, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে জুলুমাতের পথ থেকে আমি আল্লাহ তোমাকে বের করে আলোর পথ দেখাবো। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফরিদপুরের মুসলমানের একটাবার বিবেক খাড়া করেন তো, এই দুনিয়ার ময়দানে জুলুমাত বলতে আপনার কাছে কি মনে হয়েছে? জুলুমাত মানে রাতের কোনো অন্ধকার না, সমুদ্রের নিচের কোনো পানির অন্ধকার না, কোনো গুহারও অন্ধকার না। এই জুলুমাত মানে হচ্ছে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার। কারণ এই দুনিয়ার ময়দানে প্রত্যেকটা জায়গায় প্রায় তাকালে দেখা যায় যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা আমাকে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করে নেয়, আমি নিজ দায়িত্বে তাদেরকে এই জুলুমাতের পথ থেকে বের করে আমার আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনে কারিমের নাম হচ্ছে নূর, কোরআনের নাম হচ্ছে ফুরকান, এরকম 55টার অধিক নাম আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা আয়াত থেকে কি পেলেন? নূর বলতে একেবারে জান্নাত পর্যন্ত যিনি আপনাকে নিয়ে যাবে তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু পরক্ষণে আবার আল্লাহ আয়াত দিয়ে আবার ডাক দিচ্ছেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। ভালো করে বুঝবেন, ওয়াল্লাযী, অতঃপর যারা কাফারু, যারা কাফের, আউলিয়া উহুমুত তাগুত, এই যে আউলিয়া বন্ধু, অলির বহু বছর আউলিয়া। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা কাফের, অতঃপর যারা কাফের এবং যাদের বন্ধু শয়তান। তাগুত মানে বলেন না কেন? তাগুত মানে শয়তান। আমি আল্লাহ পাক বলতেছি, তাকে নিজ দায়িত্বে হেদায়েতের পথ থেকে গোমরা করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জুলুমাতের যে খারাপের যত পথ আছে সব পথের দিকে তাকে আমি ছেড়ে দেই। ফাকাদ দল্লা দলালাম বাঈদা, আমি আল্লাহ কোনদিন তাকে আর পথ দেই না। আপনার চোখের সামনে হয়তো একটা মানুষ মনে হয় যে এত খারাপ কাজ করে, এত করে, নিরপরাধ কোরআনের পাখিগুলোকে ফাঁসি দিয়ে দিয়ে মারে, মুসলমান ঘরের
জন্মগ্রহণ করা লোক, এত খারাপ কাজ 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। কারাগারগুলো তালাশ করলে আজও কত মানুষগুলো অন্যায় বিনা কারণে জেল খাটতেছে, মিথ্যা মামলার কারণে। অথচ যিনি এখন দায়িত্বে আছে উনি কিন্তু একজন মুসলমান। কথা বলেন না কেন? মনে হচ্ছে আল্লাহর আয়াত পুরো জীবন জিন্দিগির সাথেই মিলে যায়। আমার আল্লাহ মুসলমান হওয়ার পরেও যেন ওকে আলোর পথ থেকে, হেদায়েতের পথ থেকে কান ধরে টেনে বের করে মনে হচ্ছে জুলুমাতের দিকে নিজেই ঠেলে দিয়েছে। এত দোয়া, এত শয়তান মরে, এ মরে না। এই কথা বলে ফাকাদ দাল্লা দালালাম বাইদা। এত দোয়া, সে যেন দিনের পথে ফিরে আসে, সে যেন ভালোর পথে ফিরে আসে। আসবে কি? আল্লাহর আয়াত। আমি যাকে একবার পথ ভ্রষ্ট করে দেই, দুনিয়ার কেউ নেই তাকে আর পথ দেখাবে। এতটুকুন ব্যাখ্যা করে যদি আল্লাহ শেষ করে দিলেও তাও মেনা যায়। এইসব কাফেরদেরকে আমার আল্লাহ পাক ভয় ভীতি দেখার জন্য হেদায়েতের বাণী আমার আল্লাহ নিজে আবার সুন্দর করে ব্যাখ্যা করতেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে যারা আলেম বসে আছেন, এই উলাইকা শব্দটা ব্যবহার হয় ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ অনুযায়ী। আমার হাতের দিকে তাকান, আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আমার আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষটা। কোন মানুষটা? যেই মানুষটা শয়তানকে বন্ধু মেনে নিয়েছে। এরপর পরে আমি আল্লাহ তাকে হেদায়েতের পথ থেকে বের করে জুলুমাতের পথের দিকে নিজে ঠেলে দিলাম। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার, ওই মানুষটার জায়গা হচ্ছে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যে ওই লোকটা চিরকাল, চিরদিনের জন্য ওই জায়গায় থাকবে। পাবনাবাসী, এই যে এত ঠান্ডা তীব্রতা, এটা আমরা মাঝে মাঝে অনেক মানুষ যারা আছি সহ্য করতে পারি না। বিশেষ করে আমি তো এখন যুবক মানুষ। এই লোকটার দিকে তাকান, আমার শরীরে যে পরিমাণে ঠান্ডা লাগে তার চাইতে বেশি অনুভব হওয়া দরকার এনার। কথা বলেন না কেন? কারণ এনার শরীরের যে রক্তগুলো আছে, এই রক্তগুলো কিন্তু আগের মতো আর গরম নেই। যখন আমার মতো বয়স ছিল আর এই বয়সে কি মিল হবে? একটা মানুষ যত বয়স পার হয়, যত দিন যায়, তত দুর্বলের দিকে ধেপে পড়ে যায়, তত দুর্বলতা তার মধ্যে দেখা দেয়। আর এই জন্য তো আল্লাহ বলছেন, খুলিকাল ইনসানা দাইফা, আমি তো মানুষে বানিয়েছি একেবারে দুর্বল করে। কিসের এত মশার, কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতা? নিজে এখনো চলতে পারো না, হাতই ভালো করে নাড়াতে পারো না, কোমর সোজা হয় না, মাইক পেলেই বলে খেলা হচ্ছে হবে। আমি কার কথা বলেছি আপনারা ইশারায় বুঝে ফেলেছেন? এই যে মানুষগুলো যত দিন যাচ্ছে জানতেছে আমি দুর্বলতা আমার ভিতরে কাজ করছে, আমি তত দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ না করুক এই আয়াতটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে চলে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ইঙ্গিত ইশারা দিয়ে ডাক দিয়ে বলে তুই জাহান্নামী, আর জাহান্নামের মধ্যে তুই চিরকাল থাকবি, ওই দিন যত আফসোস করবেন কোনো লাভ কোনো দিক দিয়েই হবে না। ওই দিন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করবে এই লোকগুলো, আল্লাহকে ডাক দিয়ে বলবে ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে দান করব, সাদগা করব, সৎ কর্মশীল মানুষ যারা হবে তাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ আসতে দেবে? এই বলেন দেবে? দেবে না। আর একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন জাহান্নামটা কি এমন একটা জায়গা যাদের কাছে আজকে কিছুই মনে হয় না যে জাহান্নাম আল্লাহ বানিয়েছে আপনাকে আযাব দেবে, ওই জায়গায় আপনাকে শাস্তি দেবে। এই যে সামিয়ানাটা দেখছেন, আগামীকাল সকাল বেলায় তীব্র রোদ যদি উঠে যায়, এনার মতো যুবক যারা আছে, ওনার মতো যুবক যারা আছে, এলাকার 8-10টা যুবক আসার পরে
এই সামিয়ানার যখন খুলতে আরম্ভ শুরু করে দেবে, উপরে সূর্য মামা সুন্দর করে তাপ দিচ্ছে, এই তাপের কারণে এই কাজগুলো করতে গিয়ে একটা পর্যায়ে দেখা যাবে লোকটা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে। ঘেমে যখন যাবে, যত ঘামবে তার তত পানির পিপাসা পড়ে যাবে, এক দৌড়ে বাড়ি চলে যাবে। যদি বিবাহ করা বউ থাকে, বাড়ি যাওয়ার পর পরে উঠানে পা দিয়ে বলবে, স্ত্রী জলদি করে আমার এক গ্লাস পানি দাও। পানির কথা যখন বলবে, স্ত্রী যেমনে ভাবে আদর ভালোবাসা দেওয়া দরকার অমনে ভাবে ডাক দিয়ে বলবে, স্বামী একটু দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। যদিও শীতের দিন তাকিয়ে দেখবে আমার স্বামীটা ঘেমে গিয়েছে, হাতে একটা গামছা নেবে, এরপরে একটা পাখা নেবে আপনাকে বাতাস করার জন্যে। যদিও ঠান্ডা দিন, এরপরেও চেষ্টা করবে আপনার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করার, শরবত দিয়ে। শরবত বানিয়ে আপনার কাছে নিয়ে সামনে গিয়ে হাজির করে দেবে, ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণের স্বামী, এই যে নাও, তোমাকে আমি এই তীব্র ঠান্ডার মধ্যে এই যে শরবতের পানিটা তোমাকে আমি দিলাম। মাঠের মধ্যে কাজ করতে গিয়ে তুমি ঘর্মাক্ত হয়ে গিয়েছো, মনে হয় পিপাসা লেগেছে। আচ্ছা বলেন তো, বউটা কার? বউটা কার? হ্যাঁ, ওই লোকের না? ওই লোকের বউ ওই লোকেকে খাওয়াচ্ছে, তাই না? তাই তাকে খাওয়াচ্ছে না? আচ্ছা, মনে করে আর একটা কথা বলি, এই বউটা মনে করে আপনি বাজারে গিয়েছেন, ফরিদপুরের কোনো বাজারে গিয়েছেন, বাজার থেকে ফিরতেছে, বউয়ের জন্য শখ করে আপেল কমলা এইসব নিয়েছেন, নিয়ে বাড়ি যাচ্ছেন, চানাচুর যেটা আপনার বউ পছন্দ করে আপনি কিনে নিয়ে যাচ্ছেন। বাড়ি যাওয়ার পর পরে তাকিয়ে দেখছেন দরজাটা খোলা, আপনার ঘরের একটা জানালা আছে, ওই জানালা দিয়ে পাশের বাড়ির বল্টুর সাথে কিছু করেনি, শুধু কথা বলছে। হাতির কমলা চানাচুর সব হালাই দিয়ে এক দৌড় গিয়ে ওই বউয়ের চুল ধরে আগে ঘুরে নি মারবে। যুবকদের এটা অভ্যাস আছে, আমি গ্রামের ছেলে তো, আমি দেখি মাঝে মাঝে আমার গ্রামে এরকম কিছু লোক আছে। কি করবেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ মারতেছে, চোখের সামনে পড়ে যায়, কি করবেন? কিছু করার আছে? এত ওয়াজ করা হয়, লাভ। এই যে এই যুবকটা এই কাণ্ডটা ঘটিয়ে বসে থাকবে, অথচ কিচ্ছু করেনি। কেন করতেছে? কারণ সে দাবি করতেছে বউটা আমার, বউটাকে আমি কাপড় কিনে দিয়েছি, ওর পরনের যে কাপড় সব আমার টাকার, ওর ভর পোষণ যা দরকার সব আমার টাকার, সব কিছু আমি দিলাম। আর বেটি তুমি আর একজনের সাথে লাইন মারো। আপনার আমার একজন মালিক আছে, তার নাম, আরো জোরে বলে, আরো জোরে বলে। তো ওই মালিক যে ডাকছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাকে ব্যবসার সন্ধান দিচ্ছি। নিজের ঘরের বউটা আর একজনের সঙ্গে কথা বলতে যদি গিয়ে যদি আপনার চোখের সামনে পড়ে গিয়ে আপনার যদি রাগ হয়, আজ দুনিয়ায় মালিকের আয়াতের বিরুদ্ধে আপনি নতুন করে আইন তৈরি করে এই দুনিয়ায় আল্লাহর আয়াত যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেল খাটিয়ে মাজলুম অসহায় ভাবে দুনিয়ার থেকে যারা বিদায় করে দিচ্ছেন, এখনো যারা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আলেমদেরকে শুনে রাখেন, আপনি স্বামী হিসেবে যদি আপনার রাগ হয়, এই দুনিয়ায় আল্লাহর কোরআনের বিধান অস্বীকার করলে আমার আল্লাহরও ওই পরিমাণ রাগ হয়। নিজের ঘরের বউটা আপনার কাছে মনে হয় আমার বউ, আমার বউ, বউটা আপনার কাছে আপনার মনে হয়, আর একজনের সঙ্গে কথা বললে যদি রাগ হয়, আপনি তো মালিককে বাদ দিয়ে আজ মাজারে গিয়ে সেজদা দেন, আপনিও তো মালিকের কাছে চাওয়া বাদ দিয়ে আজ এই দুনিয়ায় কোথায় আগলা বাবা, লেংটা বাবা, খিচুড়ি বাবার মাজারে গিয়ে পা ধরে কান্নাকাটি করেন, একটা সন্তান দাও, একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? নিজের ঘরের বউটা আর একজনের সঙ্গে কথা বললে আপনার রাগ হয়, আর আপনি যে মালিককে মাইনাস করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ জবান দিয়ে বলেছিলেন আমাদের একজন রব, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের একজন রব আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এটা আমরা রুহের জগতে সবাই স্বীকার করে এসেছিলাম, দুনিয়া আসার পরে পুরো উল্টোটা, পুরো আলাদা। এখন আর রব মানি না, বলে দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, যে দেখি না ও বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নেই। মালিক তোমাকে কিছু বলে না, কিচ্ছু তোমাকে বলে না, কারণ মালিকের হাতের মধ্যে
মালিকের অন্তঃকরণের মধ্যে এত দয়া, এত মহব্বত, তামাম দুনিয়াটাই মাত্র 1 ভাগ মহব্বত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, বাকি 99 ভাগ মহব্বত মালিক তার কুদরতে হাতের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 99 ভাগ মহব্বত আল্লাহর হাতের মধ্যে যদি থাকে, ওনার দয়া কি কম? কম। এজন্য তো মালিক আপনাকে ডাকছে, চা আমার কাছে, তুই কিসের অভাব তোর, তুই আমার কাছে চা, আমি পূরণ করে দেব। আমি আমার বান্দার জন্য অবশ্যই অবশ্যই যথেষ্ট। সেই মানুষের এত বোকা। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আপনার বউয়ের কাছে যাওয়ার পরে আপনার বউ আপনাকে এত সুন্দর করে শরবত বানিয়ে আপনাকে এনে যদি দেয়, আদর করে মহব্বত করে ভালোবেসে, একটা মাত্র কারণে দিচ্ছে, আপনি তার স্বামী, এই কারণে। এই কথাটা এবার কিয়ামতের ময়দানে নিয়ে যান, আল্লাহর আয়াত অনুযায়ী যদি বিচার ব্যবস্থার ক্ষেত্রে ঘোষণা যদি হয়ে যায়, খালিদুনা ফিহা, আপনার জায়গা হচ্ছে জাহান্নামের মধ্যে চিরকালের জন্য। আল্লাহর ব্যাখ্যা আগেই দুনিয়ায় পড়েছিলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মূল 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে আর ডাক দিয়ে বলবে, হায় আমার আফসোস, কিয়ামতের ময়দানে আসার আগেই দুনিয়ার জীবনের মধ্যে আমি যদি আমার জীবন জিন্দেগিটাকে কাজে লাগাতাম আর আলেম ওলামাদের কথাগুলো যদি মানতাম, আজকে আমাকে এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। ওই দিন আফসোস করবে। আল্লাহর আয়াত দুনিয়ায় জেনেছিল, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যারা হবে, ওরা জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়ে যাবে, ওদেরও তৃষ্ণা লাগবে। এক দৌড়ে গিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জলদি করে আমাদেরকে পানি দাও। ফেরেশতারা বন্ধু আপনার বউয়ের মতো আদর করে পাখা নিয়ে আসবে না, শরবত বানিয়ে আপনাকে দেবে না, আপনার জন্য সঙ্গে সঙ্গে ফুটন্ত গরম পানি, পোড়া মোবিল, পোড়া তেল আপনার সামনে এনে হাজির করে দেবে। কোরআনে কারীমের ব্যাখ্যা অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী ওইগুলো এত ফুটন্ত হবে, হাতে নেওয়ার পর পরে যখন পান করার জন্য মুখের কাছে নিয়ে আসবেন, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে মুখের এই মাংস যা আছে, চামড়া যা আছে, সব গলে পড়ে যাবে, খসে পড়ে যাবে। এত পরিমাণে সে পিপাসিত হয়ে যাবে, উপায় না পেয়ে ওই অবস্থায় ওই পানিগুলো পান করে ফেলবে। যখন এই খেয়ে ফেলবে, যখন এই পান করে ফেলবে, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবগুলো বের হয়ে যাবে। একটাবার চিন্তা করে দেখেন তো, মালিকের কথা যদি আপনি না মানেন, মালিক তো আপনাকে তাওবা করার সময় দিয়েই দিয়েছিল যে বান্দা তুই আমার কাছে আয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক তো আপনাকে সময় দিয়েই বলতেছেন, এ বান্দা শোন, এর চাইতে বড় এলান আর হয় না। ওই পর্যন্ত মরবি না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। আরে মানুষের আজকে আমরা গরু ছাগল কুকুর যেমনে মারা যায় অমনে মারা যায়, লোকজন আমাদের জলদি করে নিয়ে চলে যায় কবরস্থানে। কেউ বা বাঁশ কাটে, কেউ বা গরম পানি বড়ই পাতা দিয়ে গরম করে ফেলে, কেউ বা কবর খননের কাজের মধ্যে ব্যস্ত থেকে যায়। তাদের মনের ভিতরে একটাই চিন্তা, একটাই টেন্ডেন্সি, আমাদেরকে কবরের মধ্যে রেখে আসতে পারলেই সে বেঁচে যায়। কিন্তু নবীজি বলেন, কবর তো এমন একটা জায়গা যেখানে মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা জিনিস যায়। একটা কবরের উপর থেকেই ফিরে আসে, আরেকটা চলে যায় তার সঙ্গে। এক নম্বরে আত্মীয় স্বজন থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, আহাল বর্ডার থেকে শুরু করে সবাই দেখবেন কবরে যায়। একথা বলেন না কেন? কবরের উপর দিকে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। মাটি দেওয়া যখন হয়ে যায়, কবরস্থ যখন হয়ে যায়, কবরস্থ যখন হয়ে যায়, সব মানুষগুলো ওই জায়গা থেকে চলে আসে। তোমার সন্তানকে যদি বলা হয় বাবা রাতের বেলায় সে 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবা, তোমার সন্তান পিটালেও আসবে না। তোমার ঘরের বউটাকে যদি বলা হয় 1 ঘন্টা করে আসো, দাঁড়িয়ে থাকো, পিটালেও আসবে না।
কেউ আপনার কবরের কাছে আসতে রাজি না। ও বন্ধু, এতটুকুন আপনার সঙ্গে যাবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি কতটুকুন ভালো আমল করতে পেরেছিলেন আর কতটুকুন আপনি খারাপ কাজ করেছেন। এই ভালো আর এই যে মন্দ, এই দুইটাই কিন্তু আপনি আমল নামা হিসাবে কিয়ামত পর্যন্ত আপনি নিয়ে যাচ্ছেন। রহমানের বান্দা যারা হবে তারা জানে আল্লাহর এই ব্যবসা করতে গেলে, আমার আল্লাহকেও পেতে গেলে অবশ্যই আমাকে মার খাওয়া লাগবে, হয়তো পিটিয়ে আমাকে রক্তাক্ত করে ফেলবে, আমার উপরে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত যেমন আমার অন্তরটা উদ্বুদ্ধ করে দেয়। আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মালিককে যারা পেতে চাইবে অবশ্যই কষ্ট করা লাগবে। আর কষ্ট করে করতে গিয়ে দুনিয়ায় যারা মালিককে পেয়ে যাবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে যখন আমি দাঁড় করাবো, ওই ময়দানের মধ্যে আমাকে পাওয়ার জন্য দুনিয়ায় যারা কষ্ট করেছিল, আমার আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, আমি আল্লাহ পাক এক নম্বরে কিয়ামতের ময়দানে তাদের হিসাবটা একেবারে সহজ করে দেব। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমল নামে আমি আল্লাহ পাক আনন্দে উৎফুল্ল হয়ে খুশি হয়ে তাদের ডান হাতের মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে আপনি মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবে, তাদের জন্য লাভ না লস? অবশ্যই লাভ। বান্দা যেমন লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না, মালিক ওই রকম লাভ দেখায়, আয় আমার দিনের পথে আয়। আসলে লাভ কি? আমি তোকে বাঁচাবো। আল্লাহ যদি এই কথা বলে, এ বান্দা আমি তোকে বাঁচাবো, এর চাইতে বড় সিউরিটি দুনিয়ার কিচ্ছু হতে পারে না। কিন্তু আজকে আমাদের ঈমান দুর্বল, আজকে আমাদের আমল দুর্বল, আজকে আমাদের এমন বিভ্রান্তের মধ্যে আমাদের পড়ে যেতে হয়েছে। কত মানুষ এই দেশে আজ কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে বসে মাইক হাতে পেলেই বলে রাজনীতি করার কোনো দরকার নেই। আচ্ছা, আমি এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বললাম, একটাও কি রাজনীতিমূলক কোনো বক্তব্য? আরো জোরে বলেন, রাজনীতিমূলক কোনো বক্তব্য না। তারপরেও সকালবেলা দেখবেন অনেক লোক বলবে হ্যাঁ রাজনীতি করে, এই বলে ওই বলে। হাত ধরে বলে গেলাম তিবিয়ান লিকুল্লি শাই, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা করেন না কেন, আমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতে যদি ক্ষতির কাতারে পড়তে না চান, রাজনীতি যদি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা নিয়ম নীতি দিয়ে হয়, মাফছেন তাওবা করে আল্লাহর কোরআনের রাজনীতির পথে ফিরে আসেন। বাঁচানোর জন্য বলে গেলাম, যদি না আসেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ ধরবে তো ধরবে, পিটিয়ে সোজা করে দেবে। এই লোকটা মনে করেন আমাকে দাওয়াত দিচ্ছে, ডাক দিয়ে বলছে হুজুর ডাকেন, আপনি মাহফিল শেষ করে যাবেন না। কারণ আমাদের এই চতুর্দিকের মধ্যে যে বিলগুলো আছে, এই বিলগুলোর মধ্যে ছোট ছোট ট্যাংরা মাছ পাওয়া যায় দেশি। আমাদের এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল হলেই দেখা যায় যে রাস্তার ধারে ধারে এই পাবনা জেলায় অনেক মাছ দেখা দেয়। লোকেরা ঘাড়ে করে 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 বহন করে 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 নিয়ে যায়। আপনাকে আমি ওই মাছ দিয়ে ভাত খাওয়াবো, দরকার হলে দুইজনে গিয়েই ধরবো, অসুবিধা কি? মাছ ধরার জন্যে কি লাগে? বড়শি লাগে। কি লাগে? বড়শি। বড়শিতে খাবার দিয়ে উনি পানির মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে ধরে আছে। এই যে পানির মধ্যে যে মাছগুলো চলতেছে, যে যার যার মতো, আমি আলমগীর হোসেন বিপ্লবী সামনে দাঁড়িয়ে দিল, ওই মাছ খাবে খাবে। ইনি যদি বলে, কোন সরকার যদি বলে, কারো কথা মানবে না। সে তার গতি অনুযায়ী চলছে, সে তার নিজের মন মতো জীবন জিন্দগি চালাচ্ছে। কোনো মতো হঠাৎ করে লোভ পড়ে গিয়ে যখন একটা মাছ খেয়েছে, ইনি কিন্তু বসে নেই, দিয়েছে জোরে একটা। যখন এই জোরে গায়ের শক্তি একত্রিত করে
টান দিয়েছে, মাছ উপরে ওঠার পরে লাফাচ্ছে। এইবার এসে মাছটারে হাতে দিয়েছে এক আসার। কথা বলেন না কেন? একটা মাছ উপরে লাফানোর পরে যখন আসার দেয়, মাছ তো চোখ বের করে এরকম করে তাকিয়ে আছে, তার মানে ও ঠান্ডা। কথা বলেন না কেন? তো এইরকম দুনিয়ায় আপনি তো অবাধ্যতায় চলতেছেন, কিছুই তো বলে না আল্লাহ। কিছু বলছে? ফেরেশতা পাঠিয়ে পিটাচ্ছে? কোনো হুঁশিয়ারি বার্তা দিয়েছে? না। আপনি তো মাছের মতো অবাধ্যতায় চলতেছেন। আপনার বাবার কথা আপনি শোনেন না, আপনার মায়ের কথা আপনি শোনেন না। এলাকার মাতাব্বর যারা আছে তারা যদি বলে ওই নেশা করা যাবে না, বলে তোর বাপের টাকায় নেশা করি। তা আপনি আপনার নিজের মন মতো একাধারে চলতেছেন। চলতে চলতে কোরআনের নিয়ম নীতি মাইনাস করে চলতে চলতে এই দুনিয়ার ময়দানে আল্লাহ আপনাকে অবকাশ দিচ্ছে। কাফেরদেরকে যেমন আল্লাহ অবকাশ দেয়, ওই রকম অবকাশ দিচ্ছে। কর, কত করবি কর কর। আমি আল্লাহ যেই দিন ধরবো এক আছাড় মেরে তোকে ওই মাছের মতো ঠান্ডা বানিয়ে ফেলবো। বাঁচানোর মতো কেউ আছে? আল্লাহ ধরেছিল ফেরাউনকে, জায়গায় সাইজ, নমরুদকে, বাচ্চা সাজ্জাদকে, বাচ্চা আব্রাহাকে। জালেমেরা পরেও না, বোঝারও চেষ্টা করে না যে আমাদের পূর্বপুরুষরা এসেছিল, আল্লাহ ধরেছিল টুটি উঁচু করে। কি হয়েছিল তাদের?